ওখানে বৃহস্পতিবার সোমবারে রোজা রেখে হেরমে ফ্রি ইফতারি ওখানে সবাই ব্যবস্থা করে দেয়। আপনারা গেলে মহিলারা মহিলাদের ভিতরে সব পাবেন, পুরুষরা পুরুষদের ওখানে পাবেন। আরবিরা ইফতারি নিয়ে এসে খেজুর গাওয়া এগুলো নিয়ে এসে আপনাকে সাধবে যে আপনি এসে আমার সাথে বসুন, একটু ইফতার করুন। আপনিও কিছু খেজুর নিয়ে যেতে পারেন, পয়সা থাকলে হাজিদেরকে আপনি খাওয়াতে পারেন, সেটা বহুত বড় ইবাদত। ওখানে গরিব পাবেন না, সুতরাং হাজিদেরকে আপনি খাওয়াবেন, মেহমানদারি করবেন। টাকা খরচের বহুত সুযোগ থাকবে, হেরমে খরচের মতো সুযোগ পাবেন না। তৌফিক থাকলে ওখানে কিপটামি করবেন না, ওখানে একজন হাজিকে একটা জুস খাওয়াবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি নেকি। আপনি এসে মা থাকলে মাকে খাওয়াতেন, বাবা থাকলে বাবাকে খাওয়াতেন, আজকে তারা নাই, আপনি তার বিকল্প একজন হাজিকে খাওয়ান, সওয়াবটা উনি পাবে কবরে। সেই দৃষ্টিকোণ থেকে টাকা পয়সা আপনি নিয়ে যাবেন। বাজার অনেক করতে পারবেন, বাজার করার জন্য সিঙ্গাপুর আছে, থাইল্যান্ড আছে, এগুলোতে বাজার করতে পারবেন। খেজুর কিনবেন, মদিনা থেকে খেজুর কিনবেন, এটা মদিনার হাদিয়া। মক্কা শরীফ থেকে কিনবেন না। কেন? মদিনা শরীফের রসুলের দেশ শহরে কিনবেন যে খেজুর, আর মক্কা থেকে একটা জিনিস নেবেন, সেটা হলো জমজম। এটা মক্কা থেকে উত্থিত, মক্কার হাদিয়া জমজম, মদিনার হাদিয়া হচ্ছে খেজুর। আমি বলবো যে বিবিকে কেউ গোল কিনে দিয়েন না, বিবিকে বাড়িতে এসে আপনি 1 ঘন্টা জায়গা কিনে দেবেন ওর নামে। স্বর্ণ কিনলে রিস্ক, যে কোনো সময় চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, আপনার জীবন যেতে পারে। ওই যে দেখেছেন ঢাকাতে কাজের মেয়ে মা মেয়েকে জবে করে দিয়েছে শুধু স্বর্ণ আর মোবাইল নেওয়ার জন্য। এই 1 ঘন্টা জায়গা আপনার জন্য অ্যাসেট হয়ে যাবে। বিয়ের সময়ও দেবেন না, দরকার নেই, ইমিটেশন দেবেন, পারলে 2 ঘন্টা জায়গা কিনে দেবেন। ওখানে আমি দেখেছি স্বর্ণের দোকানে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, স্বামী বলতেছে তোকে এবার দেশে গিয়ে আমি তালাক দিয়ে এমন পর্যায়ে গেল। তো আমি বললাম হাজি সাহেব কি ব্যাপার, আপনি এত রেগে গেলেন যে? কয় ইতি খাইলে আরে স্বর্ণের দোকানে লিখকে টানে দে, ওই আয় কি স্বর্ণ কিনতে আমি সিদিনে এবারও জানাই তারা ডাকতেন না। খবরদার, জামাইকে যদি ওখানে নাকচ করেন তাহলে কিসের ওমরা কিসের হজ? আপনি কি জানেন না ওনার তৌফিক কতটুকু আছে? 2,40,000 টাকা দিয়ে কেউ স্বর্ণ কিনে দিতে পারবে? সম্ভব? আপনি কেন ওদিকে নজর করবেন? নজর সবসময় নিচের দিকে রাখবেন, শকুনের মতো। শকুন আকাশে চলে, নজর রাখে নিচের দিকে, উঠতেছে আকাশে, নজর কিন্তু গরু মরার দিকে। কোনোদিন এগুলোর দিকে নজর করবেন না, নজর করবেন আসমানের দিকে। আল্লাহ তুমি দাও, তুমি দাও, তুমি শান্তি দাও। স্বর্ণ মানুষকে শান্তি দেয় না, জীবন বিপন্ন করে যায়। এজন্য মেয়েদের জন্য স্বর্ণ পরা জায়েজ, কিন্তু এটা দিতে হবে কোনো কথা নেই। মোহরানা স্বর্ণ হয় না, মোহরানা হবে ক্যাশ টাকা অথবা জমি দেবেন বিবির নামে। 2 ঘন্টা জায়গা দিয়ে দিলাম মেহরানার পরিবর্তে, ক্যাশ টাকা এফডিআর ব্যাংকে দিয়ে দেবেন, শেষ। স্বর্ণ দেবেন, রিস্ক হবে, বিয়ের দিনও মারা যেতে পারে, স্বর্ণ হাইজ্যাক হতে পারে। হযরতে সেদিন ইসমাইলকে রেখে দৌড়াদৌড়ি করতেছে পাহাড়ে, ওই যে মাইলাইন আখদারাইন সবুজ বাতির ওখানে দৌড় দিলেন কেন? উনি খুঁজতেছে পানি ছেলের জন্য, আবার ছেলেকে কিছুক্ষণের জন্য দেখা না দিলে দৌড় দেয়। মেয়েদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে ওখানে। সন্তান আর মার মধ্যে কি প্রেম মহব্বত, এটা সাফাতে গেলে দেখ। যাদের ছেলেরা মা বাপকে বেশি এন্টারটেইনমেন্ট করে না, ওরা ওখানে গিয়ে ছেলের জন্য দোয়া করবেন। হাজরা ইসলামা ইসমাইলকে ভালোবাসছেন বলে ওখানে দৌড় দিছিলেন যে আমার ছেলেকে এখন দেখা যাচ্ছে না। এই দৌড়াদৌড়িতে জমজম চালু হয়েছে যে ওখানে আপনারা ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। মারওয়াতে গিয়ে যখন তাওয়াফ শেষ করে দোয়া করবেন, তখন আল্লাহর কাছে এগুলো চাইবেন যে আল্লাহ তুমি আমার এই নিয়ামত ইসাফা মারওয়া হাজরার মতো ইসমাইলের প্রতি যে মহব্বত, আমার ছেলের প্রতিও আমার মহব্বত এরকম পয়দা করে দাও। মহব্বত যখন জন্মাবে, কোনো শক্তি মা ছেলেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এজন্য হযরতে হাজরা ইসলামা ওখানে দৌড়াদৌড়ি করে দোয়া করেছিলেন। এগুলো বিশালত্ব হচ্ছে মক্কার কীরকম। একটা কথা মনে রাখবেন, কাবাগরের দিক আপনি কোনো সময় ঠিক রাখতে পারবেন না। আমি তো এখন 14 বার আর 4 বারে 18 বারে আমি মক্কার দিক কোনোদিন ঠিক রাখতে পারিনি। যেটা পূব এটাকে আমি মনে করি পশ্চিম। আপনি একটি খেয়াল রাখবেন, দরজা যেদিকে ওদিকে পূর্ব, আর মিজাবের রহমত যেদিকে এদিকে উত্তর, কিন্তু আপনি কোনোদিন ভাবতে পারবেন না এটা উত্তর, এটা আপনার কাছে লাগবে পশ্চিম সবসময়। আর পূর্বটা লাগবে দক্ষিণ, উত্তর। এটা বিশালত্ব, মক্কাগরের কোনো উত্তর দক্ষিণ নাই। সারা পৃথিবীর মানুষকে ওখানে দেওয়ানা করে দেয়, আপনি কোনো দিক ঠিক করতে পারবেন না। ওই দিক ঠিক করতে হলে ওইটা ঠিক করতে হবে, দরজা পূব দিকে, তার অপোজিট পশ্চিম, আর পানি পড়ার নলিটা মিজাবের রহমত উত্তর দিকে, তার অপোজিট দক্ষিণ। এভাবেই ঠিক করবেন, যেটা বিশালত্ব। সুতরাং ওখানে হারিয়ে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক, আর হারিয়ে গেলে ভালো। হাজব্যান্ড ওয়াইফ যারা যাবেন, একজন হারলে একজনের প্রতি একজনের মহব্বত বাড়বে। ওই হযরতে হাওয়া আলাইহিস সালাম হারিয়ে গেছিলেন, 350 বছর বাইরে ছিলেন। আদম আলাইহিস সালাম সারা পৃথিবী দৌড়ছে, বউকে খুঁজতেছে, সারা পৃথিবী ঘুইরা আবার আরাফাতে পাইছে। হজের বৃত্তান্ত শুরু হচ্ছে ওখানে। এজন্য একবার হারবেন, কিন্তু হারলে বুঝবেন যে ছেলে আপনার জন্য কি কান্দা কাঁদতেছে। ছেলে গেলে ছেলে শুধু কাঁদতেছে মা মা করে, মহব্বত বাড়তেছে, আর মা কাঁদতেছে ছেলে ছেলে করে। তো আপনারা হারিয়ে গেলে মনে করবেন যে আমি বোধহয় ব্যর্থ। আপনি হারিয়ে যাওয়া মানে আপনার কতক্ষণ ছেলের জন্য দৌড়ানো, ছেলে আপনার জন্য দৌড়ানো, মহব্বত বাড়া, স্বামী আপনার জন্য দৌড়ানো, আপনি স্বামীর জন্য দৌড়ানো, মহব্বত বাড়ানো। আর আল্লাহর ঘরের বিশালত্ব কিরে, এখানে মানুষ হারবে কেন? কিন্তু আপনি হারাই যাবেন এক জায়গায়। রাস্তা আপনার চেনা, ওই হোটেল যেটা মার্কা দিছে সব মার্কা উল্টা পাল্টা হয়ে যাবে। রাস্তা দিয়ে আমি 50 বার গেছি, মাকে যখন নিয়ে গেছি তখন ওনাকে হারাইছিলাম মিনাতে হারানোর পরে মা ছেলে 2 ঘন্টা ঘুরার পরে ওনাকে পাইছি। এই হারিয়ে যাবে একবার, কিন্তু হারিয়ে গেলে আপনি বিচলিত হবেন না। আপনি যেখানে আছেন ওখানে থাকবেন। ওই আইডেন্টি কোন একটা বাঙালি পেলে, কোন একটা মানুষ পেলে আপনাকে নিয়ে ওই হোটেলের ঠিকানায় পৌঁছায় দেবে। আইডেন্টিটা সবসময় গলায় দিয়ে বের হবেন। আমাদের মা বোনেরা করে কি, হট করে হেরামে বের হয়েছে, নামাজ পড়ে চলে আসতে, এটা দরকার নেই, এটা রাখবেন। আপনি হাসবেন, আগে হাসতেছে, দেখবেন
5 মিনিটের মধ্যে উনাকে দেখা যাচ্ছে না, মানুষের ভিড়ে উনি হারিয়ে গেছে। তখন আপনি ওই আইডেন্টিটি দিয়ে আপনার বাসায় পৌঁছতে পারবেন, অথবা যেখানে আছেন ওখানে থাকবেন, ওই নম্বরটা যোগাযোগ করে আপনি হাজব্যান্ডকে, আপনার ছেলেকে ফোন করবেন যে আমি অমুক জায়গায় এত নম্বর দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি। লেখাপড়া না জানলে উনি কারো সাহায্য নেবেন, কথাবার্তা শুনে বাঙালির কথা শুনলে বুঝতে পারবেন, তো তখন ওনাকে ডাকবেন যে আমি বাংলাদেশি ভাই, আমাকে একটু সাহায্য করেন। কোনো অসুবিধা নেই, আপনাকে উনি সাহায্য করবে এবং জায়গা মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।